থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহার গ্রহণে আপনারা সম্মতি প্রদান করেছেন। আপনাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমাদের ছাত্র রাজনীতির সিলেবাস, বাংলাদেশ ছাত্রলীগ বছরে বছরে যুগে যুগে ছাত্র রাজনীতির সিলেবাস বদলে দিয়েছে। যুগের যে ধর্ম, সেই ধর্মের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্যাপাসিটি, সেই অভিযোজন ক্ষমতা বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ যেমন ক্যাম্পাসে রাজনীতিতে নতুন ডাইমেনশন নিয়ে আসার চেষ্টা করে, সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করার চেষ্টা করে, 20-30 বছর পরে একটি জনগোষ্ঠীর প্রত্যাশা কী হতে পারে সেটি নিয়ে কাজ করার চেষ্টা করে, তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। শুধুমাত্র রাজনৈতিক কিংবা সাংগঠনিক হিসেব নিকেশ নয়, আমাদের ছেলেমেয়েদের ভালো ক্যারিয়ার, তাদেরকে জব মার্কেটের জন্য প্রস্তুত করা, তাদেরকে সাংস্কৃতিকভাবে প্রস্তুত করা, তাদেরকে সুনাগরিকতার গুণাবলী অর্জনে সহযোগিতা করা, তাদেরকে কমিউনিটি সার্ভিস এটি ডেভেলপ করার মতো ক্যাপাসিটি বিল্ড আপ করা, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কাজ করার চেষ্টা করে। কারণ বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান। আমরা পলিটিক্যাল লিডারশিপ তৈরি করার জন্য কাজ করি, আমরা কমিউনিটি লিডারশিপ তৈরি করার জন্য কাজ করি, আমরা একাডেমিক লিডারশিপ তৈরি করার জন্য কাজ করি, আমরা বিজনেস লিডারশিপ তৈরি করার জন্য কাজ করি। সেটির অংশ হিসেবেই কিন্তু আমরা এই মানবিক কর্মসূচি গ্রহণ করেছি। কারণ বাংলাদেশ ছাত্রলীগের ধর্ম হচ্ছে সৃজনের ধর্ম, বাংলাদেশ ছাত্রলীগের ধর্ম হচ্ছে মানব ধর্ম, বাংলাদেশ ছাত্রলীগের ধর্ম হচ্ছে সমস্ত প্রতিকূলতা, দুর্যোগ দুর্বিপাক মোকাবেলা করে মানুষের পাশে দাঁড়ানোর ধর্ম। এবং এবারের শৈত্যপ্রবাহ যেটি বাংলাদেশের জনজীবনকে বিপর্যস্ত করেছে, আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবনে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে। অনেক ক্ষেত্রেই মানুষ কষ্টে রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিজনিত বাস্তবতা, যেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশের ইস্তেহার বাস্তবায়নের ক্ষেত্রে 1 নম্বর এজেন্ডা হিসেবে নির্ধারণ করেছে, মানুষের সমস্যা নিরসনকে প্রাইম টার্গেট হিসেবে নির্ধারণ করেছে। সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ছাত্রলীগ আজকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় শৈত্য প্রবাহিত হয়, প্রত্যেকটি জেলায় শীতের কারণে বিপর্যস্ত হওয়া প্রত্যেকটি এলাকায় এই শীত বস্ত্র প্রদানের কর্মসূচি গ্রহণ করছে। আজকে আনুষ্ঠানিকভাবে হয়তো এখানে আমাদের একটি টিএসসিতে কর্মসূচি হচ্ছে, কিন্তু এর অনেক আগে থেকেই, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই বাংলাদেশ ছাত্রলীগের ইউনিয়নের কর্মীরা, ওয়ার্ডের কর্মীরা, জেলা ছাত্রলীগের কর্মীরা, মহানগর ছাত্রলীগের কর্মীরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই কিন্তু সাংগঠনিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিক উদ্যোগ নিয়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। এবং প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ ছাত্রলীগই তরুণদের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের সবচেয়ে বিশ্বস্ততম বন্ধু। এবং আজকে আমরা কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি ঘোষণা করছি। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও, কারণ শিক্ষা পরিবার মানে আমরা শুধুমাত্র শিক্ষক শিক্ষার্থী এটি মনে করি না, টিএসসিতে যে ছিন্নমূল মানুষটি রয়েছে, যেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পথে প্রান্তরে ঘুরে বেড়ায়, এখানে আমাদের যে কর্মচারীরা রয়েছে, আমরা মনে করি যে আমরা সবাই মিলে একটি শিক্ষা পরিবার, এবং সবার প্রতি ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের দায়িত্ব রয়েছে, এবং সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে আমরা এই কর্মসূচিটি গ্রহণ করছি। এবং কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায়, মহানগরে শীতবস্ত্র প্রেরণ করেছি। আগামী কয়েকদিনও, যতদিন শীত থাকবে, বাংলাদেশের মানুষ বিপর্যয়ের শিকার থাকবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী বন্ধুরা লেখাপড়া করছে, তাদের জন্য আগামীকালকে মধুর ক্যান্টিন থেকে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আইডি কার্ড দেখিয়েই আমাদের শীতবস্ত্র সংগ্রহ করার ব্যবস্থা আমরা চালু করেছি। শুধু তাই নয়, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষাবস্ত্র পাঠিয়ে দেব, যাতে করে শিক্ষার্থীদের প্রয়োজনে আমরা ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি। জাতির পিতার আদর্শের সৈনিক হিসেবে আমরা যেন সঠিক দায়িত্বটি পালন করতে পারি, সেই জন্য আমরা কাজ করব। এবং আমরা তো অবশ্যই কাজ করব, কারণ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যিনি মানবিক কর্মকাণ্ডের কারণে মাদার অব হিউম্যানিটি, ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য যিনি